দিন নাকি রাত কোন সময় মিলন করলে দ্রুত গর্ভধারণ সম্ভব এ ব্যাপারে বিশেষজ্ঞদের দুটি মতামত রয়েছে। রাতে মিলনে দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বেশি। একদল বিশেষজ্ঞদের মতে রাত 10টার পর মিলন গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়, কেননা এ সময়ে মিলনের পর সঙ্গে সঙ্গে উঠে না দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লে শুক্রাণু জরায়ুতে যাওয়ার যথেষ্ট সময় পায়, যা গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়। এছাড়াও রাতে থাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ, প্রাইভেসি বজায় থাকে। ডিনারের 2-3 ঘন্টা পরে মিলন করলে পেটে গ্যাস, অ্যাসিডিটি বা অস্বস্তি থাকে না। শরীর আর মন দুই রিল্যাক্স থাকে, যা মিলনকে আরও উপভোগ্য করে তোলে। অন্যদিকে দিনে প্রাইভেসির অভাব, কোলাহল বা ব্যস্ততা থাকার কারণে মিলনের পর ঠিকমতো বিশ্রাম হয় না, ফলে শুক্রাণু জরায়ুতে পৌঁছাতে না পেরে বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা বেড়ে যায়। থিওরি 2, সকালে মিলনেই সাফল্যের সম্ভাবনা বেশি। অন্য একদল বিশেষজ্ঞদের মতে ভোর 5টা থেকে 7টার মধ্যে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এই সময় পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা থাকে সর্বোচ্চ, শুক্রাণুর ঘনত্ব ও গুণমান থাকে পিক লেভেলে। ফলে সকালের মিলন অনেক সময় দ্রুত গর্ভধারণে সাহায্য করতে পারে। অনেকে জানতে চান এক রাতেই 2বার মিলনে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে কিনা। হ্যাঁ, ক্ষতি নেই। রাতে ঘুমানোর আগে একবার এবং সকালে ঘুম থেকে উঠে আবার একবার মিলন করলে শুক্রাণু জরায়ুতে বেশি সময় বেঁচে থাকে, ফলে গর্ভধারণের সুযোগ দ্বিগুণ হয়। আর যদি ওভুলেশন ডে বুঝতে না পারেন, তাহলে প্রতি সপ্তাহে একদিন পর একদিন মিলন করুন, কারণ শুক্রাণু নারীর দেহে 4 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ফলে ওভুলেশন যেদিনই হোক না কেন গর্ভধারণের সম্ভাবনা থেকেই যায়। মোট কথা, সকাল, রাত বা দুপুর সময় যেটাই হোক না কেন গর্ভধারণ নির্ভর করে সঠিক দিনে মিলনের উপর, অর্থাৎ মাসিকের 10তম দিন থেকে 16তম দিনের মধ্যে, বিশেষ করে 13 থেকে 15তম দিন মিলন করলে সবচেয়ে বেশি গর্ভধারণের সম্ভাবনা থাকে। তবে মনে রাখবেন, শুধু সময় নয়, মানসিক প্রশান্তি, পারস্পরিক ভালোবাসা এবং ফোরপ্লেও সমান গুরুত্বপূর্ণ। মিলনের সময় কোনো দুশ্চিন্তা বা মানসিক চাপ রাখবেন না। ধন্যবাদ।